আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো। আপনাদের সকলকে স্বাগত আমার ছোট্ট এই চ্যানেলটি মাই লাইফ মাই কুক। আজ এই চ্যানেলটি অনেক ছোট, কিন্তু একদিন ইনশাল্লাহ অনেক বড় হয়ে যাবে আপনাদের ভালোবাসায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আজকে সন্ধ্যার নাস্তাটা। কয়দিন ধরে একটু মেঘ বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে সন্ধ্যার সময় কিছুটা স্পাইসি খাওয়া যাক। তো গতকাল রাতে আমি অবশ্যই ছোলাটা ভিজিয়ে রাখছিলাম। ছোলা আবার যখন তখন ভিজিয়ে খাওয়াটা যায়, অবশ্যই প্রেশারে একটু বেশি সিটি দিয়ে, তা আমি রাতেই ভিজিয়ে রাখছিলাম সারা রাত, এবং দুপুর পর্যন্ত এটা ভিজিয়ে ছিল। এখন তো এটাকে আমি প্রথম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাই আমি প্রেশারে দিয়ে নিয়েছি, এবং একটি বড় সাইজের আলু কিছুটা আধা চিরা করে প্রেশারে পানি দিয়ে এটা আমি সিটি দিব। অনেকক্ষণই সিটি দেওয়া লাগছে, আমার 7টা পার হয়ে গেছে সিটি। তারপরে আমি প্রেশার কুকারটা খুলেছি, এবং দেখতে পাচ্ছেন আমার ছোলাটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এবারে এটাকে আমি আরেকটি প্লাস্টিকের ঝুড়িতে ঢেলে নিচ্ছি। এটাকে আমি আরও ভালো করে একটু ধুয়ে নেব, কেননা ছোলা সেদ্ধর আগেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু সেদ্ধর পরেও কিন্তু এটা যেটা কালো কষ পানি বের হয়, যার কারণে আমি এটা আবার একটু ভালো করে ধুয়ে নিই, তাহলে একটু ফ্রেশ লাগে ছোলাটা। তো আমার ধোয়া হয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো। এবারে আমি এর জন্য কিছুটা কুটা বাছা করে নিই। কয়েকটি পেঁয়াজ ও কয়েকটি কাঁচামরিচ আমি কুচিয়ে নেব এই নাস্তাটার জন্য। আমরা গৃহিণী, আমাদের কিন্তু সময় বেশ কেটে যায় কি খাবো কি রাঁধবো এই মেনুটা সেট করতে করতে। কেননা শুধু রাঁধলেই তো হবে না, পরিবারের সকলের রুচিসম্মত হওয়া লাগবে। ছোট থেকে বড় সকল সদস্য যেন সেটা পছন্দ করে, সেটা ভাবনা চিন্তা করে আমাদের প্রত্যেক সময় মেনুগুলো সেট করতে হয়। তো আমি আজকে ভাবলাম যে আজকে যেহেতু কয়েকদিন ধরে একটু বর্ষা ঠান্ডা হচ্ছে, সে একটু স্পাইসি খাবারটা মনে ভালো লাগবে, এবং আসলে ভালোও লাগে এই সময়। তো আমার পেঁয়াজ ও কাঁচামরিচগুলো তো ছিলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবং এগুলোকে ভালো করে কুচি করে নেব। প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নিই, তারপরে আমি কাঁচামরিচগুলো গোল গোল করে কুচি করে নেব। পেঁয়াজ কুচি হয়ে গিয়েছে, এবার আমি মরিচগুলোও কুচি করে নিচ্ছি। কাঁচামরিচের সাথে আমি আবার কিছুটা শুকনো মরিচও অ্যাড করব, সেক্ষেত্রে আমি কাঁচামরিচ একটু অল্প পরিমাণে নিয়েছি। আর আমাদের বাসায় সকলে কম বেশি ভালোই ঝাল খায়। আমার ছেলে ছোটোটাতে খেতে পারবে না, কিন্তু বড়ো ছেলেটাকেও বলা যায় ঝাল খাওয়ানো শিখিয়ে ফেলেছি। সব ঝাল ঝাল করলে মজাও লাগে কিন্তু এগুলা খাবারগুলা। তো আমি সেদ্ধ করা আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা আমি খোসা সহই সেদ্ধ দিয়েছি, নাহলে আলুটা কালো হয়ে যায় ছোলার সেই কষ পানিতে, তাই আমি এটা খোসা সহই দিয়েছিলাম। তো এটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ভালো করে। তো এবারে আমার এটা চুলায় রান্নার পালা। এবারে আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান নিয়েছি, এবং তাতে দিয়েছি কিছুটা পরিমাণ রান্নার সয়াবিন তেল, আর তাতে কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকাভাবে নাড়তে থাকবো, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে আমি নাড়তে থাকবো। কিছুটা সময় নাড়ানাড়ি করে এটা তো আমার ব্রাউন কালার হয়ে আসছে আস্তে আস্তে। এবার আমি এতে আমার ছোলার জন্য মশলাগুলো অ্যাড করব। আমি একটা বাটিতে মশলাগুলো সেট করে নিয়েছি। এই যে শুকনো মরিচ গুঁড়া, হলুদ, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরে বাটা আর অল্প একটু রসুন বাটা। মশলাটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপরে। দিয়ে প্রথমে আমি মশলাটাকে ভাজা করে নেব হালকা কিছু সময় নাড়াচাড়া করে। হালকাভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এতে সামান্য একটু পানি দেব মশলাটা কষানোর জন্য। এইটুকু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমার অন্য উপকরণগুলো সেদ্ধ করা, তো সেগুলো রাঁধতে আমার তেমন একটা সময় লাগবে না, এই মশলাটা কষানোর জন্য যেটুকু আমার টাইম লাগবে।
মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। এটা আমি চুলোর উপরে রাখবো। 7-8 মিনিটের ভিতরে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে। তো এবারে আমি এটাতে কিছুটা পানি দেব, গরম পানি দিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেলে এতে আমি ছোলাটা দিয়ে দেব। পানিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা সহ পানিটা। ঝোলের পানিটা আমার ফুটে এসছে। এবারে আমি এতে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে নিচ্ছি। ছোলাগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, ভালো করে, যাতে মশলার ভাবটা ছোলার ভিতরে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এতে আমি এবারে সেদ্ধ করে আলু রাখাটা, ম্যাশ করে রাখছিলাম যে আলুটা, সেটা আমি ছোলার ভিতরে দিয়ে দেবো। এইটা দিলে কিন্তু ছোলার ভিতরে একটা মাখো মাখো ভাব আসে, যেটা আমার খুব ভালো লাগে। অনেকে অবশ্যই আলু না দিয়ে রান্না করে, অথবা আলুটাকে কিউব কিউব করে কেটেও রান্না করে, কিন্তু আমি যখনই ছোলার ঘুগনিটা করি তখনই আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে তাই ছোলার সাথে দিয়ে রান্না করি। এতে যেন ছোলার ভিতরে একটা মাখো মাখো ভাব আসে, যেটা খেতে অনেক ভালো লাগে। তো আমার এতে এই সময়টা শুধু একটু নাড়াচাড়া করে রান্নার পালা, আর কিছু না। ব্যাস আমার সেটা করা হয়ে গিয়েছে। এবারে আমি শুধু এটা নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ছোলার সাথে অ্যাডজাস্ট করব। এটাই হলো শেষ রান্না, আমার শেষ কাজ। তো কিছু সময় নাড়াচাড়া করে ঝোলের পানিটা কিন্তু শুকিয়ে এসছে বেশ ভালোই। আমার রান্নাটাও শেষের দিকে। রান্নার সবার শেষে আমি এখানে অ্যাড করব 1 চামচ শুকনা গুঁড়া, যেটা হলো গরম মশলা এবং জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই। 1 চামচ মতন আমি দিয়ে নিচ্ছি সেই মশলার গুঁড়াটা দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর 2 মিনিট মতন আমি এটাকে চুলায় রাখবো। আমার রান্নাটা শেষ। হালকা একটু রস ভাব থাকতে আমি চুলাটা বন্ধ করে দেব, কেননা যেহেতু আমি এটাতে আলু দিয়েছি, তো এটা শুকিয়ে যাবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে। ব্যাস আমার রান্না শেষ। এবারে পরিবেশনের পালা। গরম গরম ছোলার এই ঘুগনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, আবার অনেক সময় পেঁয়াজ একটু সালাদ কুচি করে নিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই ছোলার ঘুগনিটা কিন্তু বেশ মজা লাগে খেতে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।